আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে এখান থেকে দেখছেন আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। এই তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম, বাজারে যাচ্ছি, বাইরে থেকে স্টার্ট করলাম। তো এই তো দেখেন, সকাল সকাল আমরা এখন বাজারে যাচ্ছি, আমি ফাইজা এবং আমার আম্মা। এই তো মাছের বাজারে মাছ নিব। তো আমি এখানে পাবদা মাছটা নিতে চাচ্ছি, তো আমি পাবদা মাছের কথা বলে তারপরে ভাবলাম যে এটা মাছটা যাওয়ার সময় নিয়ে নিই, সবজির কেনাকাটা করে ফেলি। তো এখান থেকে আমি 2টা লাউ নিয়ে নিলাম। লাউগুলো একদম ফ্রেশ ছিল, মানে ওরা পেরে এনে আর কি রেখে দিছে, তো একদম ফ্রেশ লাউ কিনলাম। এই তো এখান থেকে লাউ নেওয়ার পর তারপর চলে গেলাম শাকসবজির এখানে। তো এখান থেকে আমি লাল শাক নিয়েছি। লাল শাক এখানে আর কি ওরা বলতেছিল 5 টাকা আটি, তো আমি 6 আটি নিয়েছি 20 টাকা দিয়ে। এখানে সব কিছু যেমন তেমন, সবজিগুলো একটু দাম বেশি হলেও একদম ফ্রেশ পাওয়া যায়, এটা একটা ভালো দিক। আর তাছাড়া শাকের দামটা মানে প্রচুর পরিমাণ আমার কাছে মনে হয় দাম কম, কারণ এই শাকগুলো মানে যেই তুলনায় ফ্রেশ দেখা গেছে, মাঝে মধ্যে এমনও হয় শাক তুলতেছে আমি ওইখান থেকেও নিয়ে নিছি, এরকমও হয়। তো এই তো সবজি কেনাকাটা করে তারপর মাছ নিয়ে নিলাম, নিয়ে চলে আসলাম মেয়ের জন্য। তো আমার মেয়েটা মাশাল্লাহ কমলাটা পছন্দ করে, সেজন্য ওর জন্য 1 কেজি কমলা নিয়ে নিলাম। নিয়ে তারপর আর কি একটু সামনের দিকে যাব, ওর জন্য ইচ্ছা আছে যে একটা কমট নিব। তো কমটটা আমি আর ওইভাবে আপনাদেরকে পিক তুলে দেখাই নাই, কারণ কমট আর কি করবো, আমি এক পলক জাস্ট আর কি দোকানটার ইয়েটা দেখাই দিলাম। এখান থেকে আমি একটা কমট নিয়েছি, যেহেতু শীতকাল, বাথরুমে রাতে যেতে চায় না, ঠান্ডা প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে। এই তো বাজার শেষ করে চলে আসলাম বাসায়। এই তো এখন এখানে আমার আম্মা সব কিছু নামাইতেছে, যে কী কী আনছি এ নামাইতেছে। আর পাবদা মাছটা মানে খুব সাইজটা খুব সুন্দর ছিল, আর পাবদা মাছটা আমার আমার খুব পছন্দের একটা মাছ, সেজন্য মানে মাঝে মধ্যে যাই কিন্তু দেখি না তেমন, কারণ আমি এরকম টাইমে বাজারে যাই যেই টাইমে বাজারগুলো দেখা গেছে হয়তো সকাল থেকে আপনার 10টার মধ্যে বাজারটা মানে খুব ভালো জমে, যেহেতু গ্রামের মধ্যেই। তো আর হলো না হলে 4টার থেকে রাত্রে, তো ওই টাইমগুলোতে আমার যাওয়া হয় না। আমার দেখা গেছে গেলেও মানে ঘুম থেকে উঠে 11টা 12টার দিকে যাই, তখন গেলে 2-1 জন পাই বাজারে, এরকম। তো আজকে একটু আগেই চলে গেছি, প্রায় 9টা 9:30টার মধ্যে ঘুম থেকে উঠে 10টার মধ্যে বাজারে আমরা চলে গেছি। তো দেখেন কী কী আনলাম, আপনাদের সাথে সবই শেয়ার করতেছি। এখানে আমি এক দোকান থেকে একটু পাকা দেখে আধা কেজি টমেটো নিছি, তারপর দেখলাম সামনে এসে যে না, এই টমেটোগুলো আরও বেশি ভালো রেখে দেওয়া যাবে। তো আমি ওইখানে আবার 1 কেজি টমেটো নিছি, 2টা লাউ নিছি, তারপর 6 আটি বললাম না 20 টাকা দিয়ে লাল শাক নিছি, ফুলকপি নিছি, তারপর বিচিয়ালা সিম নিছি। এই তো এখানে মোটামুটি আমার বাজার। আর কমলাটা তো আলাদা দেখিয়ে দিছে, এটা রেখে দিছে। তো এখানে আমি এই বাজার টাজার গুছানো হইতেছে, আমার আম্মু এখানে গুছাইতেছে। তো আমি এই ফাঁকে রান্না বসানোর আগে আমি ভাবলাম যে না, মেশিনে কাপড়গুলো দিয়ে নিই, মেশিনে কাপড় দিয়ে নিই। আর তাছাড়া আজকে প্রথম ছাদে কাপড় লাড়বো, আপনাদের সাথে সবই শেয়ার করব, দেখতে থাকেন। আমি রান্নাতে চলে গেলাম। এখানে আমি পাবদা মাছটা যেহেতু নিয়ে আসছি, এটা আমি চাচ্ছি যে না একটু টাটকা, এটাই তাহলে আজকে রান্না করি, অন্য কোনো মাছ টাছ রান্না করব না। তো এখানে আমি পাবদা মাছটা ভেজে নিব। এটা আমি আজকে পাবদা মাছটা আমি 2-3টা টমেটো দিয়ে আমি এটা ভুনা করে নিব। আর লাউ দেখতে পাচ্ছেন যে লাউটা আমি লাউয়ের ডাল দিয়ে রান্না করব, আমার আব্বা বলতেছিল যে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করার জন্য। তো ভাবলাম লাউ দিয়ে ডাল রান্না করে। আপনারা হয়তো অনেকে বলবেন যে শুধু লাউ রান্না করে, আসলে কি লাউটা আমাদের বাসা সবাই পছন্দ করে। আর তাছাড়া আরও রান্না হচ্ছে, যেহেতু আমার আব্বা আম্মা আসছে ঢাকা থেকে, তো ওরা আর কি মাছ মাংসর থেকে আর কি লাউ এইগুলোই বেশি পছন্দ করে, যে এখানে লাউগুলো নাকি মিষ্টি হয়, ভালো হয়, মানে ওদের ভালো লাগে। এই তো দেখতে দেখতে বলতে বলতে কথা বলতে বলতে এখানে আমার টমেটো দিয়ে আমি তরকারিটা কষিয়ে ফেলছি। এখন এখানে আমি সামান্য পরিমাণ ঝোল দিয়ে তারপরে মাছটা দিয়ে দিব। আর আমি পাবদা মাছটা হালকাভাবে আলতো করে ভাজছি, কারণ আমি এতটা ভাজি না, মাঝে মধ্যে দেখা গেছে আমি কাঁচাও রান্না করি পাবদা মাছটা। তো এই তো দেখতে পারতেছেন এখানে আমার মাছটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। তো বন্ধুরা, এর মাঝে একটা কথা বলে নিই, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এতে কি হয়, একটা লাইক দিলে আমার ভিডিও করার অনুপ্রেরণাটা আরেকটু বাড়ে, উৎসাহটা বাড়ে। তো বন্ধুরা দেখতে পারতেছেন এখানে আমার পাবদা মাছটা রান্না হয়ে গেছে। এখন পাবদা মাছ রান্নার শেষে আমি বসিয়ে দিব যে লাউয়ের ডালটা বললাম। লাউয়ের ডাল এক একজন এক একভাবে রান্না করে, আমি এইভাবে রান্না করি। প্রথমে আমি পেঁয়াজ টেয়াজ দিয়ে তারপরে আমি ডালটা কষিয়ে লাউ দিয়ে আমি বসাই দিই, কিন্তু তারপর দেখা গেছে আমি শেষে রসুন দিয়ে তারপর আমি বাগার দিই, রসুনটা দিয়ে তারপর শেষের দিকে আমি বাগার দিই। জানি না আপনারা কে কীভাবে রান্না করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো এখানে আমি লাউয়ের তরকারিটা বসিয়ে দিলাম।
তো আজকে ভাবছি যে মানে কি দিব কি করব। তো প্রায় বেজে গেছে, প্রায় 12টা 12:30টার মতো। তো আমার রান্নাটাও মোটামুটি হয়ে যাবে। আজকে ফাইজার বাবা এসে খাওয়া দাওয়া করে গেছে। প্রায় তো মাঝে মধ্যে এরকম হয় যে উনি আসে কিন্তু আমার তরকারিটা চুলায় থাকে বা রান্না হয় না, কিন্তু আজকে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আমি রান্নাঘর মুছে পরিষ্কার করছি, তারপর ওর বাবা আসছে, ওর বাবা এসে খেয়ে গেছে। এই যে দেখেন আমি এখানে বাগার দিয়ে দিছি রসুন দিয়ে। তো এই তো আমার মোটামুটি রান্না ডান। তো তারপরে আমার রান্না শেষ করে আমি রান্নাঘর সব কিছু পরিষ্কার করে তারপরে চলে যাব। আমার মেশিনের কাপড় ধোয়াটাও প্রায় শেষ, এখন শুধু মানে ঘুরতেছে শেষের দিকে, এখন প্রায় শেষ। তারপর চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে এই যে কাপড় লাড়লাম, প্রচুর পরিমাণ রোদ ছিল, এত রোদ ছিল ছাদে মাশাল্লাহ বলার মতো না, কারণ শেষের দিকে আমার কপাল ব্যথা করতেছিল রোদে। তো যাক, রোদটা খুব ভালোই ছিল, ভালোই হয়েছে। শীতের মধ্যে একটু রোদ্রে গেছি, 5-10 মিনিট হাঁটাহাঁটি করলাম, ভালোই লাগলো। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে এখানে আমি কাপড় চোপড় সব কিছু নেড়ে তারপর আমি আপনাদেরকে একটু আজকে দেখিয়ে দিব ফাইজার বাবার অফিসটা, উনি কোথায় জব করে সব কিছু আপনাদেরকে একটু এক পলক শেয়ার করব। এই তো এখানে দেখতে পারতেছেন যে আমার বিল্ডিংয়ের পিসের ভিউটা, ওই যে ফাইজার বাবার ফ্যাক্টরি দেখা যাচ্ছে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আগামী